নামে সড়ক হলেও বাস্তবে যেন মৃত্যু ফাঁদ। ছোট বড় অসংখ্য গর্ত আর ভাঙাচোরা পথ যেন প্রতিদিনই জিম্মি করে রেখেছে হাজারো মানুষের জীবন। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া আড়াইপাড়ার দীর্ঘ ৩ কিলোমিটার এই সড়কটির প্রায় পুরোটা জুড়েই ছোট বড় খানাখন্দে ভরা। প্রতিদিন হাজারো মানুষ, যানবাহন, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা চলাচল করলেও বছরের পর বছর কোনো ধরনের টেকসই সংস্কার হয়নি সড়কটির। কচুয়া থেকে বালুকার রাস্তার অবস্থা বেহাল দশা। এখানে গাড়ি পারাপার বন্ধ, মানুষের যাতায়াত খুব অসুবিধা। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরেও এখানে কোনো কাজ হয়নি। এইখান দিয়ে যারা চলাচল করে, যেসব যানবাহন চলাচল করে, তাদের জন্যে প্রায় ৫-৬ কিলো রাস্তা ঘুরে তাদের গন্তব্যে যেতে হয়। এটি এখানকার মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক এবং এটি অতি তাড়াতাড়ি সংস্কার প্রয়োজন। সড়কের দুপাশেই রয়েছে বেশ কয়েকটি গ্রাম, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও ধর্মীয় প্রতিষ্ঠান। প্রতি বছর বর্ষা এলেই এমন দুর্ভোগের মুখে পড়েন বলে জানান পথচারী ও স্থানীয়রা। এবার বর্ষায় এ সড়কের পিচ উঠে নিচের মাটি পর্যন্ত বেরিয়ে গেছে। কোথাও কোথাও দেখা দিয়েছে বড় বড় গর্ত। এর ফলে বিভিন্ন জায়গায় ঘটছে দুর্ঘটনা। এই রুটে প্রতিদিনই প্রায় ১৫-২০ হাজার লোকের যাতায়াত আছে, কিন্তু রাস্তার যে বেহাল দশা, এখানে প্রতিদিনই অনেকগুলো গাড়ি ফেঁসে যায়। সেই হিসাবে রাস্তাটির অবস্থা খুবই করুণ। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সড়কটির টেকসই সংস্কার না হওয়ায় একদিকে পথচারী, শিক্ষার্থী এবং হাসপাতালে জরুরি সেবা প্রত্যাশীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। সড়কের এমন বেহাল দশায় এ অঞ্চলের জন্য যেসব পণ্য আমদানি করা হয় সেগুলোর দামও বেড়ে যাচ্ছে। এমন হয় যে গাড়ি পোল্ট্রি খায়, ডিমের গাড়ি পোল্ট্রি খেয়ে যায়, বহুত ক্ষয়ক্ষতি হয়, ডিম ভেঙে যায়। এমনকি মনে করেন যে গাড়ি একটা ভ্যান গাড়ি ভেঙে গেলে বহুত ক্ষতি হয়। একটা সাইকেল তো পরে যাবে, এদিকে তাও যাওয়া যাবে না। বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারে না, ঠিক মতো আসতে পারে না ভাঙার কারণে। রাস্তায় একেবারে ভাঙ্গে চুরা বিদ্যুৎ হয়েছে, গাড়ি ঘোড়া চলবা হারে না। অটো গাড়ি গুনা খালি পোল্ট্রি খায় আর মোটর সাইকেল আল্লাহটা চিত্তরে পরে আমরা যাতায়াত করা হারি, আমরা কৌচা বাজার সবসময় চলাফেরা করি। প্রায় অটোরিকশা, ব্যাটারি চালিত ভ্যান উল্টে যাচ্ছে। অভিভাবকরাও ভয়ে থাকেন কখন বড় দুর্ঘটনা ঘটে যায়। রাস্তাটা দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছেন পথচারী ও এলাকাবাসী। অটো গাড়িগুলা প্রতিনিয়ত উল্টে যাচ্ছে, বড় বড় গাড়িগুলা এসে 1 থেকে 2 দিন পর্যন্ত ফাইসা থাকে। স্কুলে কোনো ছাত্রছাত্রী যাইতে পারতেছে না, এখন এই দিক দিয়ে খুব কষ্টে আছি আমরা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, খুব দ্রুত যেন এটা একটু সমাধানের চেষ্টা করা হয়। এলাকাবাসীর দাবি, দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি টেকসইভাবে সংস্কার না করলে শুধু যানবাহন বা ব্যবসা নয়, পুরো এলাকার শিক্ষা, চিকিৎসা ও জীবনমান ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।